বোনসের মধ্যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেল ফিমেল? হ্যাঁ বলো বলো কি না আগলে সাথে এসেছিলিস তো বল বোনসের মধ্যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেল ফিমেল? 1 পয়েন্ট। স্কাল আবার গ্ল্যাবেলা ফার্স্ট কি 1 ফ্রন্টো নেজাল অ্যাঙ্গেল 1 যেটা আমি পড়ানোর সময় তোকে বুঝলাম হুক রাইট ফ্রন্টো নেজাল অ্যাঙ্গেল যখনই স্কাল পাবি অ্যাঙ্গেল করে সাইড করে দেখবি ফ্রন্টো নেজাল অ্যাঙ্গেল দেখে বুঝতে পারবি মেল না ফিমেল যখন লেখার ফ্রন্টো নেজাল অ্যাঙ্গেল লিখবি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট গ্ল্যাবেলা সুপ্রাঅর্বিটাল রিজ থার্ড পয়েন্ট জাইগোম্যাটিক ফোর্থ পয়েন্ট ম্যাস্টয়েড এবার কি হবে এজ এজ কি হবে এজ হু ইজ টকিং এও ডাক এজ বল পরীক্ষায় বলেছিস কিন্তু আবার বল ইয়ে কি বলে স্কালে থেকে এজ কি করে বার করবো ফার্স্ট থিং কি করে বার করবো ওকে ফ্লো চার্ট হচ্ছে ফার্স্টে আমরা কি দেখবো দাঁত রাইট ফার্স্ট থিং টু সি ইজ টিথ স্কালে আমরা পুরো স্কাল দেবো না ম্যাস্টয়েডটা নেই এই কি ম্যান্ডিবেল নেই খালি আপার জ আছে তাহলে আপার জ যদি সবকটা দাঁত থাকে মানে 16খানা যদি দাঁত থাকে তাহলে তার প্রিজাম্পটিভ এজ কত 17 ठीक है 25 में कैल्सीफाई हो रहा है 17 to 25 दैट इज वाई 25 17 इज द एज তারপর কি দেখবো সুচার কোন সুচার বেসি অক্সিপুট বেসিস ফেনয়েড কোথায় থাকে বেস অফ স্কাল মানে মুন্ডটাকে ঘুরিয়ে তোমাকে লোকালাইজ করতে হবে যে এটা হচ্ছে বেসি অক্সিপুট বেসিস ফেনয়েড এটা যদি ফিউজ করে থাকে তাহলে 21 থেকে 23 বা 22 বছর বয়স আবার প্রশ্ন এত প্রশ্ন কিসে তোদের এখন কি কথা হচ্ছে এত জোরে কথা বলছে আমি শুনতে হচ্ছে ওকে তারপর ওয়ান্স বেসিক অক্সিপুট বেসিস ফেনয়েড ইজ ফিউজ দেন মেটোপিক তো 2 বছর তারপর এন্ডো মানে ভিতর দিকে স্যাজাইটাল ওকে তো এত দূর অব্দি বলতে পারলে গুড এনাফ তাহলে এটা গেল স্কাল সেকেন্ড ম্যান্ডিবেলে মেল ফিমেল কি করে বুঝবো একটা পয়েন্ট যদি বসি অ্যাঙ্গেল তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল বাকি কন্ডেল ফন্ডেল শেপ মুভ যা আছে 3-4টে ওখানে এবার কি বলবো এজ কি করে বের করবো মেন্টাল ফোরামেন খালি লিখলে চলবে না মেন্টাল ফোরামেন কোথায় আছে কেন ম্যাক্সিমাম লোকে করেছিস কিন্তু খালি মেন্টাল ফোরামেনটা লিখে দিচ্ছিস আইডেন্টিফাইং ফিচার টু আইডেন্টিফাই ফিচারটা জেনে লাভ নেই ফিচারটা দিয়ে অ্যান্সারও বলতে হবে মেন্টাল ফোরামেন কোথায় লোকালাইজ আছে তার অ্যান্সার করি সেটা তোমাকে আলটিমেটলি বলতে হবে ওকে তাহলে এটা গেল আর কি আছে পেলভিস কি করে বলবি হ্যাঁ পিউবিক ছেলে মেয়ে বুঝতে পারলি তারপর আর 2-3টে আর এক্সট্রা ঢুকিয়ে দিই বোনে অনেক কিছু পেলভিসের আছে এবার তাহলে বোন নিয়ে কোনো প্রবলেম নেই এবার আমি চলে আসি এক্সরে নেক্সট টপিক এক্সরেতে কি দেখবি এক্সরেতে পেলভিস এক্সরে রিস্ট আর এলবো এই 3টে থেকে কোনটা সেক্স বলতে পারবো পেলভিস কি দেখে বলতে পারবো একটা অ্যান্সার চাই আমি পেলভিস এক্সরে থেকে সেক্স কি করে বলতে পারবো কি वाइट ठीक है कोई बात नहीं गुड टेस्ट कोई बात ओके नाउ कम बैक ठीक है कोई बात नहीं होता है कोई बात ठीक है सो हाँ नाउ आंसर आई वांट द आंसर একটা आंसर चाहिए हाउ विल यू डिफरेंशिएट मेल एंड फीमेल pelvis from x-ray সাব পিউবিক অ্যাঙ্গেল নাথিং এলস হ্যাঁ একটা গোল ওভাল এসব বলো না গোল ওভাল সাবজেক্টিভ চোখ হোক পেলভিক ব্রিম হোক ওকে আচ্ছা এবার সেক্স তো লাগবে বাকি যদি আমি বলি রিস্টটা মেলে কি করে বললাম মেল বলবে কি এটা জিজ্ঞেস করবে পরীক্ষায় আর ফরেন্সিক এরকম জিজ্ঞেস করে অন্য তো করে কিনা আমার জানা নেই কিন্তু ফরেন্সিক অনেকদিন হয়ে গেছে আমার তো এখানেই আছে অন্য সাবজেক্টে আমার আইডিয়া নেই তো এখানে জিজ্ঞেস করে তাহলে কি বলবি লেখা আছে প্লেটে মেল লেখা আছে নাম লেখা আছে এটা আমি বুঝতে পারলাম মেল why date is important date exactly because on that day I am examining the patient's x-ray and on that day the age is this okay এই জন্য ছোট ছোট মাইনিউট তোর মনে হতে পারে এজ এ স্টুডেন্ট মনে হতেই পারে আই আন্ডারস্ট্যান্ড মনে হতেই পারে কিন্তু ফর আস ইট ইজ ইম্পর্টেন্ট
কেন অন্য দিনে দেখলে এজ বেড়ে গেল 1 বছর পর 17 ছিল, 1 বছর পর 18 হলো, আমি ডেটটা লিখলাম না, পক্সো কেস, মানে 18 হলো, আগের 19 হয়ে গেল, তাহলে পক্সোটা হয়ে গেল রেট। বুঝতে পারলি তাহলে কতটা কি হয়? ওকে, তাহলে এক্সট্রা তো বইয়ে দেওয়াই থাকবে, ওখানে দেখে দেখে লিখবি। ফার্স্ট কলাম কি? অসিফিকেশন সেন্টার্স, সেকেন্ড কলাম অ্যাপিয়ার্ড, থার্ড কলাম ভিউজ, ফোর্থ কলাম প্রবাবল এজ। লাস্টে যেরকম ভাবে পিডিএফ এ লেখা আছে এরকম ভাবে লিখে দিবি। ওকে, কেউ বুঝতে পারছিস না, সবকিছু ট্যানজেন্ট যাচ্ছে, এরকম কেউ আছে? কি ভাষায় বলছি বুঝতে পারছিস না? এনিওয়ান? ऑल अंडरस्टैंडिंग? समझ में तो आ ही रहा होगा? हाँ ठीक है। अच्छा আর কি টপিক ছিল? ওয়েপেন্স এর মধ্যে তোর এটা লাস্ট। ওয়েপেন্স এর মধ্যে কি কি আছে? ওয়েপেন্স এর মধ্যে প্রত্যেকটা ওয়েপেন্স এর ক্যারেক্টারিস্টিক ইনজুরি। বারবার বলছি, আর যারা আমার কাছে পরীক্ষা দিয়েছিস, পরের পরীক্ষা কিন্তু এরকম ভাবে হবে না। আই উইল নট বি এক্সপ্লেনিং এনিথিং। কেন ওরকম করতে একাই কত এক্সপ্লেন করা যাবে? ওকে, কাম অ্যান্ড গো হবে। কাজেই দিস ইজ দ্য টাইম ওনলি। তাহলে ক্যারেক্টারিস্টিক ইনজুরি প্রত্যেকটা ওয়েপেনে জেনে নিতে হবে। ওয়েপেন যখনই বলবি, হেভিনেস, ফ্লেক্সিবিলিটি, এজ, এই তিনটের মাধ্যমে তারপর ওয়েপেনের এজ দিয়ে কি টাইপ অফ ইনজুরিটা কি টাইপ অফ সিম্পল না গ্রিভিয়াস না আর সেখান থেকে ওয়েপেন ডেঞ্জারাস না নট ডেঞ্জারাস, কেন ডেঞ্জারাস সেটা তোমাকে বলতে হবে। কাট, চপ, এই গ্রিভিয়াস অ্যান্ড লাস্টে ডেথ। ওকে ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। পিকচার আর মডেল মোটামুটি সেম। মডেল থাকলে যেহেতু 3D স্ট্রাকচার তোর কাছে আছে, মাপযোগ করতে হবে ভাই। ওকে, ফর দ্যাট ইউ নিড টু ব্রিং টেপ, সো ব্রিং ইউর টেপস, উই অনলি হ্যাভ ওয়ান। ওকে, কেন স্কেল দিয়ে তুমি কার্ভ সার্ভকে মেজার করতে পারবে না, মডেল থাকে। এবার তো পরীক্ষায় মডেল ছিল, হ্যাঁ মডেল ছিল তো, মডেল প্লাস ইনজুরি। তো মডেল আলাদা করে পরীক্ষায় দেওয়া হয়, নট ফর ইনজুরি রিপোর্ট। ইনজুরি রিপোর্ট অ্যাডিশনাল ছিল, কিন্তু মডেল আলাদা করে। তো মডেল আর ফটোতে তো মাপার নেই, কেন ফটো অ্যাপ্রক্সিমেশনটা হবে না। তো কালার্ড না নন কালার্ড ভেরি ইম্পর্টেন্ট। কেন? ফটো যদি কালার হয়, তুমি কালার লিখতে পারবে, কালার দেখে তুমি এজ অফ দ্য ইনজুরি বের করতে পারবে। ওকে, এক্সপ্লেন হোয়াট ইট ইজ। এক্সপ্লেন মানে এই নয় গাড়ি চালিয়ে এসছে ল্যাসেরেশন করে চলে গেছে, ওই এক্সপ্লেনেশন দরকার নেই, গল্প আমার দরকার নেই। আমার দরকার আছে তুমি কি দেখতে পাচ্ছ। এক্সপ্লেন দ্য ইনজুরি ইন টার্মস অফ ইনজুরিজ এজেস, ইনজুরিজ অ্যাঙ্গেল, সেইখান থেকে বের করে কি টাইপ অফ ইনজুরি তুমি বের করতে পারলে। মানে যদি তুমি চপ বলছো, তাহলে চপ কেন বলছো? যদি তুমি ল্যাসারেশন বলছো, ল্যাসারেশন কেন বলছো? স্ট্যাব বললে স্ট্যাব কেন বলছো? আর আরেকটা কি পড়ে থাকলো সেটা বললে কেন বলছো? ওটাকে তোমাকে জাস্টিফাই করতে হবে। অ্যান্টিমর্টাম না পোস্টমর্টাম, ভাইটাল রিয়াকশন থাকলে অ্যান্টিমর্টাম হবে, না থাকলে পোস্টমর্টাম হবে, হ্যাঁ না? তো এগুলো কিন্তু কমন জিনিস মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্যাট ইজ বাই অল অফ দিস থিংস ইউ হ্যাভ টু রাইট ইন ইনজুরি রিপোর্ট। ইনজুরি রিপোর্টে চলে আসি। ইনজুরি রিপোর্টটা আমাদের একটু চেঞ্জ হবে, কেন কিছু কিছু কলামগুলো ইন্টারপ্রিটেড টাইপের হয়ে গেছিলো। উপরে দুটো খালি ব্ল্যাঙ্ক স্পেস আছে, ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে একটা যেখানে আছো, যেখানে তুমি ডিউটি করছো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রাইট। কারণ লজিকটা কি, লজিক কালকে যদি তুমি কোর্টে যাও, তোমাকে তো লিখতে হবে, মানে প্রমাণ দেখাতে হবে যে তুমি সেই দিনকে এইখানে ছিলে। না লিখলে কি করে দেখাবে? নিচে সই করতে হবে, বোল্ড লেটারে নাম লিখতে হবে, ওই কি নাম বলে এটাকে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তাহলে বোঝাবে এটা তুমি। তারপর যা যা লেখার সেটা লিখবি। যেটা দুটো পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন লিখতে হবে, যেরকমভাবে ক্লাসে বলেছিলাম বা পরীক্ষাতেও বলেছি বা স্যারও বলেছেন, ওরকমভাবে লিখবি। এক্স বাই অ্যাক্সিসে, যেটা আমি ক্লাসে বলিনি কিন্তু স্যার পরীক্ষায় বলেছেন, সেরকমভাবে লিখবি। আর ইনজুরি লিখবি, আর ইনজুরি থেকে এজ, কি টাইপ অফ ইনজুরি, টাইপ অফ ওয়েপন কজিং দ্যাট ইনজুরি, ওগুলো লিখবি। লিখে উইল এন্ড দ্য রিপোর্ট। ঠিক আছে, তাহলে এগুলো করলে। আচ্ছা বাই দ্য ওয়ে এগেন আই মাস্ট সে, রেজাল্ট বেরিয়েছে কি? ওকে, রেজাল্ট বেরোয়নি। আচ্ছা যাই হোক, তোরা মোটামুটি তোদের ওই প্র্যাকটিক্যাল পার্টে ভালোই নাম্বার পেয়েছিস সিনিয়রদের কম্পারেটিভ। ওকে, মানে ভালো বলতে বিশাল ভেবে নিন না, মানে সিনিয়ররা 1-2 পেয়েছিল 50-এ, 1-2 3 4 5 এরকম পেয়েছিল, তোমরা সেটা পাওনি বিকজ অফ দ্য পিডিএফ। 50-এর মধ্যে আর ডোন্ট এক্সপেক্ট কি হাল্লা বোধা নেই। ঠিক আছে, ওকে। সো লেট আস, আগের দিন আমরা কি পড়েছিলাম? বার্নস। তো ওটা পরে একটু আরেকবার রিভাইজ করে নেবো। আজকে আমরা পড়বো স্ক্যাল্ড, ইলেকট্রিক্যাল ইনজুরি,
লাইটনিং। ওকে, কালকে স্যার পড়াবেন ইন্ট্রোডাকশন টু পয়জনিং। আগের দিন স্যার ক্লাসে কি পড়েছিলেন লেকচারে? সেক্সুয়াল অফেন্সেস। 25 তারিখ, যেটা বলার একটা কথা, 25 তারিখ তোরা 3টে থেকে চলে আসিস, ঠিক আছে? যদি 3:30 লেখা আছে, 3টের সময় চলে আসিস। হ্যাঁ, ওরা চলে আসবে, বললাম তো চলে আসবে। সো লেট আস নাও স্ক্যাল্ড। সো হোয়াট ইজ স্ক্যাল্ড? বার্ন কি? গিভ মি এক্সাম্পলস অফ বার্ন। বার্ন তো কাছে পড়ালাম আগের দিন। বার্ন কি করে হতে পারে? থার্মাল ইনজুরিজ, আরো ভালোভাবে বল, থার্মাল ইনজুরিজ। থার্মাল ইনজুরিজ এক্সাম্পল বল। বার্ন। তাহলে বার্ন হলে কি করে হতে পারে? ড্রাই হিট। আচ্ছা, আর? হ্যাঁ, কেমিক্যাল বার্ন। আচ্ছা, সলিড, ইলেকট্রিক তো আলাদা হয়ে গেল। আর রেডিয়েশন, মাইক্রোওয়েভ। আচ্ছা, মোটামুটি গরম জিনিসকে ছুলে কি হবে? বার্ন। যদি লিকুইড কিছু পড়ে তাহলে কি হবে? তাহলে হবে স্ক্যাল্ড। ওকে, ঠিক আছে? লিকুইড হচ্ছে স্ক্যাল্ড। এবার দু টাইপের লিকুইড ধরেন, স্টিকি সাবস্টেন্স আর নন স্টিকি সাবস্টেন্স। জল কি স্টিকি না নন স্টিকি? নন স্টিকি। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ নন স্টিকি। এবার যদি স্টিকি নন স্টিকি সাবস্টেন্স, ফর এক্সাম্পল জল, যদি 55 ডিগ্রিতে বয়েল মানে টেম্পারেচার থাকে, 25 সেকেন্ড লাগবে টু কজ স্ক্যাল্ড। 70 ডিগ্রি সেলসিয়াসে 1 সেকেন্ড লাগবে স্ক্যাল্ড হতে। তা এবার বলো, হট কেটেলের জল বয়েল হচ্ছে, তোমার গায়ে পড়লে কি হবে? কেটেল জানিস তো? চা খাস তো? না বর্নভিটা, আই ডোন্ট নো व्हाट टू ड्रिंक। कुछ और पीते हो तो पानी, गरम पानी, जो भी है। স্ক্যাল্ড হওয়ার কথা। কত ডিগ্রি হবে ওইখানে? 100 হবে। বয়েলিং পয়েন্ট ইজ 100 না, জ্বলছে। সো বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100, জাস্ট টু কমন সেন্স, ঠিক আছে না? তো গরম জল পড়লে স্ক্যাল্ড হবে। 55 হলে 25 সেকেন্ড লাগবে, 70 আপ হলে 1 সেকেন্ডেই গল্প শেষ। ওকে, নাও যেমন লিকুইড টার, মল্টেন মেটালস এক্সেট্রা, এগুলো হচ্ছে স্টিকি সাবস্টেন্স বা স্টিকি লিকুইডস। এগুলো যদি লাগে তাহলে অবভিয়াসলি টার চিপকে যাবে, গরমটা রাস্তা বানাচ্ছে, চিপকে যাবে। দ্যাট উইল অলসো কজ স্ক্যাল্ড, বাট ইট উইল বি অফ সিভিয়ার কাইন্ড, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স সুপার হিটেড স্টিম, তো এই গরম জলের সামনে দাঁড়িয়ে থাকলে দ্যাট উইল অলসো কজ স্ক্যাল্ড। যেমন গিজারের জলে অনেকে স্ক্যাল্ড হয়, মানে গিজারের জল ইন দ্য সেন্স কি গরম জল দিয়ে স্নান করতে গিয়ে মেশায়নি, তো দ্যাট কজ স্ক্যাল্ড অ্যান্ড পেশেন্ট কেম। আচ্ছা, ভালো কথা, স্ক্যাল্ড হয়ে এসছে এরকম ধর প্রেজেন্টেশন, এরকম হয়, ছোট বাচ্চা স্নান করিয়ে দিয়ে সে গরম জল মেশাতে ভুলে গেছে। অনেক কাজ হয় আমাদের, খাবার টাবার বাড়িতে চিল্লামিল্লি অনেক ঝামেলা, প্র্যাকটিক্যাল লাইফ ইজ ডিফারেন্ট, তো হয় এটা খুব কমন। কিন্তু প্রবলেম হচ্ছে বাচ্চা তো অবভিয়াসলি দ্যাট ইজ দ্য ভিকটিম, দ্যাট ইজ দ্য পেশেন্ট। কিন্তু তুমিও ভিকটিম কেন? তুমি ডাক্তার। नाउ व्हाट इज योर ड्यूटी अपार्ट फ्रॉम ट्रीटिंग द पेशेंट? क्या करना चाहिए आपका? क्वेश्चनটা বুঝতে পারলি তো? ইনজুরি রিপোর্ট বুঝতে পারলি? ইনজুরি রিপোর্ট ইজ মাস্ট ইন দ্যাট কেস। এক্স্যাক্টলি। হয়তো অ্যাক্সিডেন্টালি হয়েছে বা হোয়াট এভার, নট অ্যাক্সিডেন্টালি, বাট হয়তো মিস্টেকেনলি হয়েছে, বাট ইট ক্যান বি আদার ওয়ে অ্যারাউন্ড। সো তোমাকে ইনজুরি রিপোর্ট কিন্তু লিখতে হবে, and it is very common, very common. So this is an example of কোথায় গেল? আচ্ছা, this is an example of scald. So আচ্ছা, আরেকটা হচ্ছে স্ক্যাল্ড, হচ্ছে এই হচ্ছে দ্যাট ইজ স্ক্যাল্ড। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্যাল্ড আর বার্নের ডিফারেন্স, ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট বা ভার্সেস বলে আসে না পরীক্ষায়, তোরা পড়ে নিবি ডিফারেন্স, ঠিক আছে? So let us come to electricity. How is electricity produced? কি করে ইলেকট্রিসিটি হয়? What is electricity? যখন ট্রাভেল করছে একটা ইলেকট্রন from one point to another point with a potential difference, यहाँ से यहाँ जा रहा है इलेक्ट्रॉन, so this is causing electricity, ठीक है? যেই অ্যামাউন্টটা যাচ্ছে, that amount is called as মানে অ্যাকাউন্ট ইজ expressed, thank you, expressed in ampere, ঠিক আছে? যেই স্পিড দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভোল্টেজ, ফোর্স দ্যাট কজেস ইলেকট্রন টু মুভ। আর মাঝখানে যদি কিছু রেজিস্ট্যান্স আছে, দ্যাট ইজ ওহমস, দ্যাট ইজ রেজিস্ট্যান্স,
ঠিক আছে, আমি অত ফিজিক্স মিক্স পড়তে যাচ্ছি না। এই হচ্ছে আমাদের সিম্পল গল্প, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট ইলেকট্রন ঘোরাঘুরি করছে, ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে বিকজ অফ পোটেনশিয়াল ডিফারেন্স। যেই অ্যামাউন্টে যাচ্ছে, যেই কন্টেন্টে যাচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার, যেই ফোর্সে যাচ্ছে দ্যাট ইজ ভোল্টেজ, মাঝখানে রেজিস্ট্যান্স লাগালে দ্যাট ইজ ohms। बेसिक चीज है। नाउ एज यू नो AC and DC, alternating current and direct current। alternating current কোথায় কোথায় পাচ্ছি? when are we exposed to alternating current? home appliance, fan घूम रहा है टिक टिक टिक, fan alternating current। ये फोन चार्जर DC, ওই জন্য বলে ট্রেনে চার্জ করতে নয়, है ना। ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট মানে কি? তারা পিরিয়ডিক্যালি রিভার্স ডিরেকশনে থাকে, একটা দিকে উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে। দিস গ্রিন ওয়ান ইজ অল্টারনেটিং, চেঞ্জেস ইটস ডিরেকশন। डायरेक्ट इज स्टेट, वहाँ यूनिडायरेक्शनल, दैट इज डीसी। तो हम लोगों क्या प्रोडिक्शन एसी और डीसी क्या फर्क पड़ता है? আচ্ছা, এই যে বড় বড় ট্রান্সফরমার থেকে কারেন্ট যাচ্ছে, ওগুলোতে কি যায়? এসি। তো প্রবলেমটা কেন আমার জানার দরকারটা কেন? আমার জানার দরকার হচ্ছে এসি কারেন্ট ইজ মাচ মোর ডেঞ্জারাস দ্যান ডিসি কারেন্ট। ঠিক আছে, আমার এটা হচ্ছে দরকার। ওকে, হাউ ডেঞ্জারাস? বিকজ ইট উইল কজ হোয়াট? কার্ডিয়াক অ্যারিথমিয়া। মোর, ওটা হবে বাট মোর, 4 to 6 টাইম মোর ডিউ টু হোল্ড অন এফেক্ট। না এটা একটু দেখে নি, মুখস্থ আইডিয়া করে নি একটু। আচ্ছা আচ্ছা, আমাকে বলতো এই যে সকেটটা আছে, এটা কত অ্যাম্পিয়ারের সকেট? গুড, 6 অথবা 16, 6 অথবা 16। ঠিক আছে। আচ্ছা এসি वाला, হ্যাঁ ये वाला 25, মিনিমাম 25, 25 है ना, আরো বেশি হতে পারে ডিপেন্ডিং অন ইয়ে। মানে কেন বলার চেষ্টা? বিকজ যা আমরা পড়বো রিয়েল লাইফ ইমপ্লিকেশন আছে। আমি আর তুমি হয়তো করবো না, কিন্তু একটা বাচ্চা বা একজন করতেই পারে। সো দিস ইজ হাউ, দিস ইজ হোয়াট 6 অ্যাম্পিয়ার মিনিমাম। ওর উপরে 6, 16, 32 আছে। দিস ইজ মিনিমাম 25। ওকে, আর ওই বড় বড় ট্রান্সফরমার গুলো তো বুঝতেই পারছো হাজারে আপ হবে। নাও let us understand what happens when you are exposed। 1 मिली एम्पियर की হবে? टिंगलिंग सेंसेशन, झटका नहीं लगा बस, ठीक है। 3 to 5 लेट गो करंट, लेट गो মানে ছেড়ে দেওয়া, লেট গো মানে ছেড়ে দেওয়া, বাট ইন টার্মস অফ কারেন্টের কি, কারেন্ট নিয়ে কি জানিস? বলিউড মুভিতে কি জানিস, কি দেখেছিস? এই লেগেছে করছে, है ना, हंगामा, राइट? ओल्ड वन, नॉट न्यू वन, हंगामा 1। सो भाई परेश रावल एंड ऑल दोस पीपल एक साथ लगा हुआ था करছে। सो दैट इज একসঙ্গে লেগে যাচ্ছে, মানে কি দেখি কারেন্ট লাগলে ছাড়তে পারে না। লেট গো ইজ ছেড়ে দেওয়া। ওকে, সো যদি 3 to 5 মিলি অ্যাম্পিয়ার লাগে তাহলে লেট গো কারেন্ট ফর অ্যাভারেজ চাই, मतलब 3 से 5 মিলি অ্যাম্পিয়ারে এক্সপোজ হলে একটা বাচ্চা ধরে ছেড়ে দিতে পারবে। 9 অবধি বড়, 16 জেনারেলি মিলি অ্যাম্পিয়ার নট অ্যাম্পিয়ার, 16 যদি হয় তাহলে অ্যাভারেজ মেল ছেড়ে দিতে, মানে অ্যাডাল্ট ছেড়ে দিতে পারবে। লেট গো থ্রেশহোল্ড, লেট গো থ্রেশহোল্ড বলে অ্যাকচুয়াল টার্ম, লেট গো থ্রেশহোল্ড। নাও 16 পর শুরু হয়ে যাবে টিটানি অফ স্কেলেটাল মাসেলস, তারপর হয়ে যাবে প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসেলস, দ্যাট ইজ 20 to 50। আর 50 থেকে 100 ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। গল্প খারাপ, মোর দ্যান 2 एम्पियर ट्रांसमिशन असिस्ट, वर्टिकल ट्रांसमिशन बोलिस ना ताई बोले असिस्ट। ठीक है। सो नाउ इसमें क्या इंपॉर्टेंट है? ओम्स लॉ, एज यू नो, वेलोसिटी एंड की बोला के रेजिस्टेंस, सो वोल्टेज, सॉरी now less than 100 voltage electrocution is uncommon, more than 200 will cause death। Indian domestic supply is 220 to 240 volt average। now এবার কি কি ভাবে রেজিস্ট্যান্স হতে পারে, মানে হতে পারে বলতে ব্যারিয়ার টু কারেন্ট স্কিন is more than your internal organs। তো স্কিন acts as a barrier। ঠিক আছে, ব্যারিয়ার বলতে ক্যারেক্টার অফ দ্য স্কিন, থিক অ্যান্ড কেরাটিনাইজ স্কিন will give more barrier, আর ড্রাই স্কিন will give more barrier। মানে এই স্নান করে কেউ বেরোলো, স্নান করে বেরিয়ে শক খেলো, তাহলে তার কি হবে?
শক হবে কি হবে না? হ্যাঁ, ফেটাল না হতে পারে, ডিপেন্ডিং অন দ্য শক। ফেটাল না হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভোল্টেজ বা এম্পিয়ার বলতে পারিস। রেজিস্ট্যান্সটা কম হবে, বেশি আগে লাভ নেই, মরামরির অবধি যাচ্ছি না, রেজিস্ট্যান্সটা কম হবে। এবার যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে কি হবে? হ্যাঁ, তাড়াতাড়ি হতে পারে, এক ফাস্ট অ্যাক্ট করতে পারে, আরেকটা মার্ক, যেই মার্ক আমি পাবো মানে এভিডেন্স, সেটা আমি নাও পেতে পারি। ওকে, মানে এন্ট্রি অফ ইলেকট্রিক, ওটা আমি নাও পরেই আসছে, ওটা আমি নাও পেতে পারি। ঠিক আছে, তাহলে দুটো কথা মনে রাখতে হবে, ক্যারেক্টার অফ স্কিন অ্যান্ড ড্রাইনেস অর ড্যাম্পনেস। ওয়েট মানে লেস রেজিস্ট্যান্স। ঠিক আছে, apart from them, earthing, duration of current, alertness of the person, obviously area of contact and point of entry are very important. Now এবার এখন যখন কারেন্ট যাচ্ছে, কারেন্ট ট্রাভেলস থ্রু ইয়োর বডি। এবার ভাব রাইট হ্যান্ড, এটা রাইট, এইখানে ধর শক খেল, হাউ উইল দ্য কারেন্ট ট্রাভেল? যদি এইখানে আর্থিংটা মানে কানেক্টিভিটি থাকে, তাহলে দ্য কারেন্ট উইল ট্রাভেল লাইক দিস, মিস দ্য হার্ট অ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে বেরিয়ে গিয়ে এই ট্যাপে চলে গেল। দিস ইজ ওয়ান ওয়ে। এবার ধর এর কানেকশন এখানে নেই, সো হোয়াট উইল হ্যাপেন, রাইট হ্যান্ড দিয়ে কারেন্ট ঢুকে ইট উইল গো ফ্রম ইউর হার্ট অ্যান্ড লেগ। এবার যেখান দিয়ে কারেন্টটা ট্রাভেল করছে, ইট উইল বেসিক্যালি টিয়ার। মানে যদি তুই পোস্টমর্টম করিস, তোর মনে হবে লিটারালি হ্যাপেন্স, একজনকেও নাইফ নিয়ে ডাইসেক্ট করে দিচ্ছে এই পার্ট। পিকচার আছে দেখো, তো এরকম তোর মনে হবে। অবভিয়াসলি দেয়ার উইল বি আদার সাইন্স অলসো, বাট উপর থেকে দেখে, and if you don't know what to see apart from that, you will only see someone has dissected और निकल गया। आप बाकी कुछ नहीं मिलेगा, दो तीन चीज मिलेगा, apart from that nothing else you will find. Okay, so that is why pathway is very important. And if you can understand, heart से गया, so heart দিয়ে গেল, বুঝতেই পারছিস কি হবে, তার নিচে ডায়াফ্রাম আছে, প্লাস এদিকে ওদিকে লাংস আছে, আবার এদিকে না গেলে আরেকটা হচ্ছে উপরে হেড। ঠিক আছে, সো দিস ইজ হাউ pathway of current across the heart, most dangerous, will lead to cardiac arrhythmias and obviously then to asystole. Across the chest, spasm of intercostal muscle, respiratory paralysis, and across the head and neck, equally dangerous, brainstem. Sub center वहीं पे. Okay, so this is how a person might die. Interesting একটা কবেকার খবর, I think বর্ধমানই হবে, হ্যাঁ বর্ধমান বা উপরে, maybe somewhere. I have not done it, I have heard it. তো একজন পুলিশ অফিসার এসে বলছেন, স্যার বজ্রপাত হচ্ছে, বাট কেন আমরা আর পড়বো না ওখানে, এখানেই বলছি, বজ্রপাত হচ্ছিল, টু মানে ওয়ান কাপল, वो लोग फील्ड में, you know, in cozy place, they were doing, having their own time. ঠিক আছে, তো ये था সিচুয়েশন যখন বলছিলাম, তো যাই হোক, so in that open field, in their own place, own time, they were having their own thing, पर ऊपर वाले को शायद पसंद नहीं था, तो they did their own thing. एयरपोर्ट आफ्टर लाइटनिंग, थंडरस्टॉर्म इत्यादि एक्सेट्रा एक्सेट्रा, पुलिस was called, 2 dead bodies found. Cut to postmortem department, forensic guy. हम लोग वो प्लेट तोड़ने वाले हैं, करता कोई और है, फंसता हम ही है बार बार, तो हम फिर से फंस गए। इस बार क्या हुआ ना, पीपल आर थिंकिंग ये हो गया आपका ऑनर किल। Why? Because someone has done murder by cutting. क्योंकि बाहर कुछ नहीं है, एंट्री एग्जिट and nothing is there, inside dissection. Then they found the exit wound and entry wound and other things that you will see. That was because of lightning strike. तो ऐसा भी होता है। Okay, now just remember, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়লে কি হবে, বডিটা কোথায় থাকবে, এক্সপোজ হবে। বৃষ্টি যদি পড়ে অনেকক্ষণ ধরে, ধর ধূপগুড়ি বাইরে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে, ভাল লাগছে, তাহলে এতক্ষণ সারাদিন ধরে ধূপগুড়ি দাঁড়িয়ে আছে বাইরে, ওই নেম সাপোজ বি ধূপগুড়ি, তাহলে ধূপগুড়ির হাত পা কি হবে, ওয়েট হবে, থ্যাংক ইউ। আর
হবে, এছাড়া আর কি হবে? হ্যাঁ কি? গুজ লাইক স্কিন কোথায় পাই? নেই, ওয়াশার মোমেন্ট গুজ লাইক ড্রাউনিং আমরা পাই না। রং অ্যান্সার। ইল্লে, হোয়াট ইজ ড্রাউনিং एंड वाई? वेरी वेरी इंपॉर्टेंट आंसर, थैंक यू। जिसने भी कहा गलत कहा, जो भी है, बट वेरी इंपॉर्टेंट, वाई यू हैव मेड द मिस्टेक। ड्राउनिंग इज व्हाट? ड्राउनिंग माने की? ड्राउनिंग माने डूबे मरेছে। তো এটাতে গুজ স্কিন বা ওয়াশার মোমেন্ট এটাকে এটার জন্য কি মরতেই হবে না? তাহলে ডাউন করলো কোথায়? সাবমার্শন, ডাউনিং, ইমার্শন। তো ড্রাউনিং এ পাওয়া যায় না, পাওয়া যায় ইমার্শনে বা সাবমার্শনও বলতে পারিস, হ্যাঁ না? যেমন ধর মেরে দিয়ে ঝুলি দিল, ওটাকে আমি কি বলবো? মেরে দিয়ে ঝুলি দিল হ্যাঙ্গিং এ ধরে, তাহলে এটা কি হ্যাঙ্গিং হবে না অন্য কিছু হবে? পোস্টমর্টম সাসপেনশন, হ্যাঙ্গিং না, ঠিকই তো বলছিলিস। পোস্টমর্টম সাসপেনশন, সাসপেন্ড, ঝুলি দিয়েছে। হ্যাঙ্গিং এ করে তো মারা যাবে, কজ অফ ডেথ তো অন্য, জিনিসটাই অন্য। বাট হ্যাঙ্গিং বলে, বাট ইট ইজ টোটালি ডিफरेंट। হ্যাঙ্গিং তো হ্যাং করে মরবে, एंटी मोर्टम। ड्राउनिंग हो तेमनी, बट हाँ ड्राउन हो गया है, उसके साथ बाकी कुछ मिला, दैट इज डिफरेंट। তো ইমার্শন সিনড্রোমে কিন্তু আমি ওয়াশার মোমেন্ট ফিট পাবো। তার মানে যদি আমি ধূপগুড়িকে বাইরে 2 ঘন্টা ধরে এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে ভালো লাগছে বলে, তাহলে ওর হাত পা কি দেখতে পাবো? কি পাই গুস্কিনে? কি পাই? রিঙ্কলিং, ব্লিচিং, আরেকটা, তিনটেরও জিনিস ভাই। রিঙ্কলিং, ব্লিচিং আর ব্লিচিং, অন্য কিছু না। আর হ্যাঁ কি? রিঙ্কলিং, ব্লিচিং অ্যান্ড শর্টেনিং। থ্যাংক ইউ, শর্টেনিং। ঠিক আছে, এইটা আমরা মাথায় রাখছি, তারপর আমরা এগোচ্ছি আস্তে আস্তে। নাও তাহলে আমরা কি পড়ছিলাম? ইলেকট্রিক ইনজুরি। তাহলে এরকম ভাবে পাথওয়ে অফ ইলেকট্রিক কারেন্ট, এই গল্পটা একটু পরে আসছে। নাও তাহলে আমরা পড়লাম রেসপিরেটরি অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারিথমিয়াস, ব্রেন স্টেম অ্যান্ড নন ইলেকট্রিক্যাল ইনজুরিজ। মানে কি? ঝটকা খেয়ে পড়ে গেল, ওখানে চোট লাগে, দ্যাট ইজ নন ইলেকট্রিক্যাল ইনজুরিজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট 3 টাইপস অফ ইলেকট্রিক্যাল ইনজুরিজ। একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা হচ্ছে ফ্ল্যাশ বার্ন, আর একটা হচ্ছে স্পার্ক বার্ন। ঠিক আছে, এর মধ্যে তিনটেই ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট ইজ কল্ড অ্যাজ কন্ট্যাক্ট ইনজুরি, অলসো কল্ড অ্যাজ জুল বার্ন। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুল বার্ন। নাও what type of lesions you will see? You will see a collapsed blister. কেন হচ্ছে? হাই স্কিন রেজিস্ট্যান্স, হিট, টিস্যু ফ্লুইড প্রডিউস করছে। কি হচ্ছে? ব্লিস্টার হচ্ছে, রেজড ব্লিস্টার্স। কিন্তু ব্লিস্টার কুল ডাউন করে যাচ্ছে আর তারপর মাঝখানটা কোল্যাপস করছে, রাইট? দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ কোল্যাপস ব্লিস্টার। কিরকম দেখতে লাগে? এরকম দেখতে লাগে। এটা কখন পাওয়া যায়? একদম যখন কন্ট্যাক্ট with the electric emitting। তাহলে ক্যারেক্টারিস্টিক কি হবে? edge will be circular, raised white and gray ring at the margin, umbilicated center, মানে নিচটা যেন ফ্ল্যাট থাকবে। এবার আমাকে বলো, সাপোজ দিস ইজ আ ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট সাপোজ দিস ইজ এ কালার ফটোগ্রাফ, বাইরেটা কিরকম লাগছে দেখতে? রেস্ট, রিঙ্কেলড। তাহলে এবার ভাব, if someone is standing outside, shock খেলো, will this be difficult to find or not? तो इसलिए वही मैं that is the story, এবারে আমার ধূপগুড়িকে বাইরে দাঁড়া করিয়ে বেরাচ্ছিল এই কারণে। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু ভালো করে দেখতে লাগবে। তাহলে আমি কোথায় দেখবো এন্ট্রি উনটা বা জুল বার্নটা? কোথায় দেখবো? এটা কখন হবে? যখন আমার হাতটা কন্ট্যাক্টে লাগছে, তার মানে হাত, বা এরকম হতে পারে যদি আমি ধরে রাখি, রাইট? তার মানে ইদার আমার ফিঙ্গার টিপস বা পাম, তাহলে সেইখানে আমি জুল বার্নটা দেখতে পারবো। তো দিস ইজ ওয়ান অফ দ্য লিজেন্স দ্যাট উইল বি ফাউন্ড। কি পাচ্ছি? collapsed blisters. Apart from that, we can also find crater lesion. আচ্ছা, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট ভাবে লেখা আছে,
রেডডিটা ফলো করিস, গৌতম বিশ্বাসও ঠিকঠাকই লেখা আছে এই ব্যাপারটা, বাট জুল বার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর শর্ট নোটস। ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে জুল বার্নটাই ইম্পর্টেন্ট। ওকে, উই ডোন্ট হ্যাভ কি বলে ওটাকে মডেল অফ জুল বার্ন, বাট জেনারেলি থাকে, বাট আর পিকচার আসতে পারে। ওকে, সো নাও ক্রেটার লিজন কি? যখন লো টু মিডিয়াম ভোল্টেজ অফ কারেন্ট ফার্টিলিটিস কিরকম হবে, অ্যানুলার বা রড শেপ, শ্যালো, আর ওরকম একটা ক্রেটার ফর্ম করবে মাঝখানটায়। ওকে, সারাউন্ডেড বাই পেল অ্যারিউলার এরিয়া। চারিং হতে পারে, আর ব্লিস্টার্স আর পিলিং অফ স্কিনও হতে পারে। নাও কাম টু স্পার্ক বার্ন। কন্ট্যাক্টে নেই, কারেন্টটা লাফিয়ে জাম্প করে স্পার্ক করছে। ওকে, হোয়াট ইজ হ্যাপেনিং when less from contact or বা গ্যাপ, এয়ার গ্যাপ আছে, মানে ডিরেক্ট কন্ট্যাক্টে নেই। ক্রেটারটা কখন হচ্ছিল? যখন ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল, এইখানে মাঝখানে গ্যাপ আছে। সো ইন ড্রাই এয়ার 1000 voltage will jump several millimeter, whereas 100 kV jump up to 35 centimeter. ঠিক আছে, মাঝখানে কি পাচ্ছি? নোডিউল পাচ্ছি অফ দ্য কেরাটিন। কেরাটিনটা গলে গিয়ে একটা নোডিউল ফর্ম করছে, আর তার চারিপাশে একটা পেল অ্যারিওলার এরিয়া আমি পাচ্ছি। দিস ইজ অ্যানাদার থিং হুইচ ইজ কল্ড অ্যাজ ক্রোকোডাইল বার্নস। এগুলো কিন্তু সবকটা শর্ট নোটস, বাট তার মধ্যে জুল বার্নটাই মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, স্পার্কিং কারেন্ট, হিটিং ভোল্টেজ। সো হিয়ার ইজ এ জুল বার্ন। জুল বার্ন হচ্ছে কি? হোয়াট ইজ জুল বার্ন? জাস্ট হোয়াট ইজ জুল বার্ন? কন্ট্যাক্ট, এন্ট্রি। তিন টাইপের হচ্ছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইলেকট্রিক্যাল ইনজুরি, একটা হচ্ছে স্পার্ক ইলেকট্রিক্যাল ইনজুরি, একটা হচ্ছে ফ্ল্যাশ। ফ্ল্যাশটা মানে কি? ওই রাস্তায় কাজ করছে, তোমার উপরে এসে পড়লো, দ্যাট ইজ ফ্ল্যাশ। স্পার্ক কি? তোমার ডিরেক্ট কন্ট্যাক্টে নেই, একটু লাফিয়ে এসে, ড্রাই এয়ারে 1000 আর এমনিতে 100, আর ডাইরেক্ট যেখানে হচ্ছে দ্যাট ইজ কন্ট্যাক্ট। দ্য লিজেন্স দ্যাট উইল বি প্রডিউসড ইজ কল্ড অ্যাজ জুল বার্ন। ঠিক আছে? Okay, so metallization, what is metallization? A metal conductor, কিছু metal, it will stick to your hands. Exit mark is very important. যদি entry হয়, exit হবে। কোড দিয়ে exit করবে, হাত দিয়ে। জেনারেলি কোথায় পাওয়া যাবে? জেনারেলি পা, টো, গ্রেটার পা, হোয়াটএভার, টো। তার মানে যখনই তুমি কোনো ইলেকট্রিক ইনজুরির পোস্টমর্টম করবে, ইট ইজ ভেরি, আচ্ছা একাডেমিক্যালি মনে হতে পারে ইট ইজ ভেরি ইজি, বাট ট্রাস্ট মি ইট ইজ নট ইজি। তো তোমাকে ইন্সপেক্ট করতে হবে পা, নিকলা কাহা সে, অ্যান্ড বের করে তারপর ইউ ফলো বাকি যেখান দিয়ে পাথওয়েটা কোড দিয়ে গেছে। ওকে, সো এক্সিট কি করে দেখতে পারবি? গ্রেইশ হোয়াইট সার্কুলার স্পটস, firm to touch and free from inflammatory reactions. This is black and দেখতে পাচ্ছিস, this is metallization. না এবার আমি কি কি করব? পোস্টমর্টম তো করব, কি কি দেখতে পারবো? ক্লোদিং রাখবো, সব ঠিক আছে। নাও ইম্পর্টেন্ট থিংস, বোন পার্ট। হোয়াট ইজ বোন পার্ট? ইলেকট্রিসিটি পাসের জন্য ক্যালসিয়াম ফসফেটস উইল গেস will molten and solidify into round objects, সেটাকে বোন পার্ল বলে। ওকে, সেম থিং কারেন্ট পার্ল, স্মল বন্ড অফ molten metal can deposit over the contact area, সেটাকে আমরা কারেন্ট পার্ল বলি। সো দিস ইজ, এই দেখ এখানে দেখ, এটা কি লাল লাল কি এগুলো? Petechial hemorrhage, because also signs of asphyxia will be seen. Why? Respiratory distress. So that is the extra thing. Apart from cut, you will also find petechial hemorrhages. Or না petechial hemorrhage গুলো সিভিয়ার। আর যদি তোর পাথওয়ের উপর ডিপেন্ড করছে, যদি লাং এফেক্ট করে তাহলে সাইনোসিসও পাবি, আর না করলে তুই বাকিগুলো পাবি, পেটেকিয়া পাবি। Now, histology is very important for example of your exam.
হিস্টোলজির জন্য স্কিনের লেয়ার অ্যান্ড কোথায় কি হচ্ছে, নামগুলো মনে রাখলে ভ্যাকুলেশন হচ্ছে, হাইপার কেরাটোসিস হচ্ছে, স্ট্রিমিং অফ নিউক্লিয়াস, ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রিমিং অফ নিউক্লিয়াই ইজ অলসো হ্যাপেনিং। হোয়াট ইজ স্ট্রিমিং অফ নিউক্লিয়াই? নিউক্লিয়াইগুলো স্ট্রেটেন হয়ে রাইট অ্যাঙ্গেলে জমা হচ্ছে, লিফ লাইক, ঠিক আছে না? প্যালিসেডিং অফ নিউক্লিয়াই, এই টার্মগুলো জিজ্ঞেস করতে পারে। প্যালিসেডিং অফ নিউক্লিয়াই কোথায় পেলে? ইলেকট্রিক ইনসুলিন। কোন লেয়ার? একটু ডিপ যেতে হবে, ঠিক আছে? মেডিকো লিগাল ইম্পর্টেন্স। এবার যদি আমি এরকম একটা গল্প দিয়ে দিই, মিস্টার এক্স এরকম ভাবে মরেছে, ম্যানার অফ ডেথ দিয়ে দিলাম, কি করে লিখবি? accidental more common, suicidal obviously can be, homicidal हो सकता है ना. Apart from that, this can also happen: child abuse, autoerotic electrocution. Now let us come to lightning. ये पढ़ लेना बुक में. Lightning also physics हम नहीं जा रहे, ऊपर positive negative में क्या हो रहा है. Important thing is again, lightning can strike a victim the following ways. कैसे हो सकता है? If you are bad luck, lightning can direct strike. ठीक है? Splash strike. Ground and indoor. টিভি দেখছো বা ফ্যান চালাচ্ছো, ঘরে 8 দিন হয়নি, ঘরে পড়েছে, ফ্যান থেকে ভায়া ইউ, দ্যাট ইজ ইনডোর। ঠিক আছে? নাও হোয়াট হ্যাপেন্স, ये सब हम छोड़ते हैं, लेट अस arborescent marks. যদি লাইটনিং স্ট্রাইক করে, there will be a specific kind of mark that will, lightning দেখেছিস তো কেউ? লাইটনিং কে দেখিসনি? মানে they can people, কে দেখিসনি? হাত তোল। नहीं देखा? দেখিসনি? अच्छी बात। हाँ भाई दुबरी, লাইটনিং দেখেছিস তো? স্বাভাবিক। মানে ধূপগুড়ি থেকে ধুবড়ি হয়ে গেল, ধুবড়ি তো আসাম চলে গেল, কয়বার ধূপগুড়ি চলে আসছে। দেখেছিস? ঘুম পাচ্ছে না খুব, আর পারা যাচ্ছে না, কি হচ্ছে সব লাইটনিং টাইটনিং। অনির্বাণ তুমি তো দেখেছো, তোমার বাড়ির তো মশাগ্রাম। ওকে, সো লাইটনিং দেখেছিস তো না, ভয়ে ঘরের মতো কিরকম একটা রাইট ব্রাঞ্চিং হয়ে যায়। সো দ্যাট কাইন্ড অফ প্যাটার্ন তোমার শরীরে পাবো যেখানে স্ট্রাইক করবে। দ্যাট প্যাটার্ন ইজ কল্ড এজ arborescent marks. Another important, arborescent marks. বাকি ইম্পর্টেন্ট হোক না হোক বই পড়ে নিবি একবার, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলসো কল্ড এজ filigree pattern, also called as inverted fern tree. Fern tree branch কিরকম দেখতে লাগছে? মাল্টিপল সুপারফিশিয়াল irregular tortuous branch marking on the screen resembling a branch of tree, flowers, etc. এরকম হচ্ছে দেখতে। লাও সি, এটা দেখ, হ্যাঁ, Zeus. So like this, this is called as what? Arborescent marks, filigree pattern, filigree burn, inverted fern tree, আরেকটা কি বললাম? হ্যাঁ, লিচেনবার্গ মার্কস। ঠিক আছে না? এই নামগুলো কিন্তু জিজ্ঞেস দেখে আসবে, আর এটা ওরালে কিন্তু ফেভারিট কোশ্চেন। আর এর মধ্যে তুই ফিজিক্স টিজিক্স পড়তে পারিস, बाकी इतना ही इंपॉर्टेंट है। ओके, बाकी लक खराब है तो उसका कुछ नहीं कर सकते। हाँ, তুই আমাকে রিপিটই করিয়ে দিবি। ওকে, সো নাও উই হ্যাভ কমপ্লিটেড, এটা লাস্ট ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। সো নাও তাহলে আবার রিপিট। এই কটা বাজে? 3টে বেজে গেল? 3টে भी बज जाता है। গল্প কিন্তু শেষ। So important topics for exam. বার্নের মধ্যে ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশনের নাম বল। हाँ मैडम बोलिए, क्लासिफिकेशन नाम नहीं पता? दुबुरी ऑब्वियसली। हाँ मैडम, क्लासिफिकेशन नाम डुबुट्रेन और विल्सन और मॉडर्न, मॉडर्न ना, मॉडर्न ब्रेडेन नाम विल्सन एंड हेग ना, হেব্রা। আচ্ছা, ডুপুট্রেনের কটা ক্লাসিফিকেশন? 6টা। এই 3। উইলসন এন্ড হেব্রার কটা? 6টা।
ওটার 3টে এটার 6টা। ওকে, যদি তোর পরীক্ষায় জিজ্ঞেস করে ক্লাসিফিকেশন অফ বার্ন, অন্য কিছু না মেনশন করলে এটাই লিখ। বাট দিস অ্যাকচুয়ালি ইজ पैथोलॉजिकल क्लासिफिकेशन ऑफ बर्न। डुपुटेन 3 है, विल्सन 6 है। एपिडर्मिस, डार्मो एपिडर्मल, एपिडर्मिसের মধ্যে विल्सन डुपुटेनটা কি? ফার্স্ট ইজ হোয়াট? রেডেনিং, সেকেন্ড ইজ ব্লিস্টার, থার্ড ইজ ডার্মিসে ঢুকছে, কি করছে? নার্ভ এন্ডিং গুলো এক্সপোজ করছে, থার্ড বিকেমস মোর পেনফুল, তারপর ফোর্থ ইজ গন, এভরিথিং গন, নার্ভ এন্ডিং গন, দ্যাট মিন্স পেনলেস, ফোর্থ ফ্যাট টিস্যু এক্সেট্রা, 5 এক্সপোজ বোন অ্যান্ড মাসেল। তো দিস ইজ, আর 1 2 হচ্ছে এর 1, 2 3 হচ্ছে 3 4 হচ্ছে এর 2, আর 4 5 হচ্ছে এর 5 6 হচ্ছে ইয়ে 6। আই জাস্ট এটা। সো দিস আর এই সেকেন্ড ক্লাসিফিকেশন কি? রুল অফ 9 কার? হ্যাঁ কে? রুল অফ 9 কে এবার লিখলো? লুন্ড অ্যান্ড ওয়ালেস, শিওর? না, লুন্ডও আছে। আচ্ছা, ওয়ালেস রুল অফ 9, রুলটা আছে অন্যটা। আচ্ছা, তাহলে এটা আমি টিবিএস এ টোটাল বডি সারফেস এরিয়া বার করার জন্য একটা ফর্মুলা আছে, নাম কি? পার্কল্যান্ড ফর্মুলা। কি করছি আমি? কি করার জন্য করছি? রিহাইড্রেশন, ফ্লুইড বাড়ার জন্য। ঠিক আছে, এটা হয়ে গেল। আর কিছু আছে বার্নের এবার হিট ফ্র্যাকচার, হিট হেমোরেজ, এগুলো আছে, এগুলো পড়বি। আগের ক্লাসে পড়েছিলাম হিট ফ্র্যাকচার, হিট হেমোরেজ এক্সেট্রা। আর ডিফারেন্সগুলো, ড্রাই হিট, ময়েস্ট হিট, ল্যাসারেশন, হিট ল্যাসারেশনস আর নর্মাল ল্যাসারেশনের মধ্যে ডিফারেন্স। গরম হয়ে গেল, ল্যাসারেটেড উন্ডের মধ্যে ফেটে গেল, যে কোনো পার্টে হতে পারে। ল্যাসারেশনস আর ডিফারেন্ট দেন হিট ল্যাসারেশনস। ঠিক আছে, আর আজকে এগুলো তো বললাম। তো এই হলো টোটাল গল্প। এর বাইরে জেনারেলি কোশ্চেনের আসে না। ওকে, এনি কোশ্চেন? आपका तो होगा ही मैडम, बोलिए। মানে কোন কনটেক্সটে, কোথায়? রিয়েল লাইফ কনটেক্সটে? আচ্ছা, হ্যাঁ। তাহলে কি হচ্ছে কোশ্চেন? ওকে, আচ্ছা, গুড কোশ্চেন। জেনারেলি বিফোর দ্যাট I will complete the entire thing. Before that, as doctors, not as forensic specialists, as doctors, MBBS simple, MBBS pass करो, तब तो obviously you will do something else, but मेरी वो तो पास करना ही पड़ेगा। तो as doctors কখন তোরা ইনজুরি রিপোর্টটা লিখবি, কোন কোন কন্ডিশন? এক তো হচ্ছে ইনজুরিস, অ্যাক্সিডেন্টাল ইনজুরি ধরে দিচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, আর টিআই পড়ে গেছে ইত্যাদি। তাহলে ফল ফ্রম হাইট হলে কি করবি? দৌড়াচ্ছিল, ধাপ করে পড়ে গেছে, তোমার কাছে এসছে, will you write a report, injury report? हाँ या ना बोलो यार, you will write a report. Okay, खेते गिसलो कोला, खेलो गोला, कुछ और पी लिया, पी के कुछ हो भी गया, अब आया आपके पास, आप क्या करोगे? will you write injury report? you will write injury report. মরা অবধি যায়নি, সব বেঁচে আছে, মরবে পরে, মরা পরে হবে। ঠিক আছে, মানে ফল ফ্রম হাইট। আচ্ছা, যাচ্ছিল জঙ্গলে বা হেঁটে হেঁটেই যাচ্ছিল, কিছু কামড়ে দিয়েছে, কামড়ে দিয়ে তোমার কাছে এসছে, কি করবে? obviously will treat. Apart from treatment, injury report, unknown bite. These cases you are supposed to write. क्या करोगे आपके ऊपर, आप जानो, आपके पेशेंट जाने, और बाद में लीगल जाने। स्नेक बाइट तो ऑब्वियसली, एग्जैक्टली लिखते तो হবে, পয়জনিং তো লিখতেই হবে। হ্যাঁ, পয়জনিং লিখতেই হবে। ইউ হ্যাভ টু ট্রিট, এবিসিডি করে, স্টেবল করে, যেখানে রেফার করার করো, একসঙ্গে ইউ হ্যাভ টু রাইট দ্য রিপোর্ট অলসো, নাহলে পরে নিলে ভুলে যাবি। ফার্স্টলি ইউ ট্রিট। अच्छा ना, हाउ दिस थिंग्स हैपन, या तो आप सतह संगाल लो, खुद ही करो, और ना होले पुलिस के बोलो, पुलिस विल कम and he will also report, না, he will also take. in the meantime প্রত্যেকটা হসপিটালে একটা রেজিস্টার থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়, তুমি সব ছেড়ে দাও। মেডিকেল লিগ্যাল সার্টিফিকেট বলে, শর্ট ফর্ম এমএলসি, কেউ বলে ইনজুরি রিপোর্ট। ওকে, একটা খাতা করা থাকে বিভিন্ন রকম দেখতে, দ্যাট ইজ ওয়াই আই সেড দেয়ার ইজ নো স্পেসিফিক প্রফর্মা, কিন্তু মোদ্দা কথাগুলো সেম। তো এই রিপোর্ট করে ইউ কিপ ইট অন দ্যাট রিপোর্ট, মানে খাতার মধ্যেই থাকে। ওই খাতার মধ্যে অরিজিনাল অ্যান্ড ডুপ্লিকেট, মানে নিচে একটা কি বলে কার্বন কপি লাগিয়ে থাকে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। ইফ ইউ ওয়ান্ট টু কিপ রেকর্ড, ইউ ক্যান কিপ রেকর্ড,
দ্যাট ইজ ফর ইউর পারপাস। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার দায়িত্ব হচ্ছে ইনজুরি রিপোর্টটা লেখা, লিখে রেখে দেবে, পুলিশ এসে ও যা করার করবে। বাট ইফ ইউ হ্যাভ টু কিপ ট্র্যাক দেন ইউ, বিকজ ইউ মাস্ট কিপ ট্র্যাক, কিন্তু ভলিউম এত চলে যায় তখন ট্র্যাক হারিয়ে যায়, হ্যাঁ না? কোথায় লিখবি, পেশেন্ট দেখবি না বাড়ি যাবি, কি করবি? তিনটে অপশন বাড়ি যাবে, এক্স্যাক্টলি হারিয়ে যাবে না, কাহা যাবে। তো এটা হচ্ছে সিস্টেম। কিন্তু ট্র্যাক, কেন ট্র্যাকটা ইম্পর্টেন্ট? বিকজ ওয়ান্স ইউ স্টার্ট রাইটিং ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে ওই রিপোর্টটা যেন শেষ হয়। মেবি আ মেডিসিন গাই কনসালটেন্ট উইল সি দ্য পেশেন্ট যদি পয়জনিং হয়, মেবি আ সার্জন উইল সি দ্য পেশেন্ট যদি কিছু অ্যাক্সিডেন্ট, অর্থোপেডিশিয়ান, বাট স্টিল গ্রিভিয়াস না সিম্পল, দায়িত্ব দেওয়ার তোমার, ওনার রিপোর্ট দেখে, কিন্তু দায়িত্ব তোমার দেওয়া, বিকজ ইউ আর দ্য ফার্স্ট পার্সন। কিন্তু সেটা হয়ে ওঠে না, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে ম্যাডাম, অ্যান্সার হলো? करेंगे क्या उसका? प्राइवेट प्रैक्टिस, प्राइवेट प्रैक्टिस जनरली लोके करे ना, मेडिकल कॉलेज जाओ বা गवर्नमेंट हॉस्पिटल जाओ, but that is not what you should do. पुलिस को फोन करना, then police comes and takes it. In any case you will have to call police. গভর্নমেন্ট হসপিটালে আমরা ডাকি না কেন? আমরা ডাকি না, কিন্তু there are officials যারা ডাকে, মানে এটা রেগুলার ওয়ার্ক, তারা আসে দেখে চলে যায়, বাট নিয়ম ইজ টু কল। ঠিক আছে? এনি আদার কোশ্চেন্স? বার্ন হলে কি করবি? স্ক্যাল্ড হলে বাকি তো সবেতে ইনজুরি রিপোর্ট। ওকে।